ঘড়িতে রাত 9:30। হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। বাপ রক্ত চমৎকার রাজাকারের পাহারাদার, রাজাকারের আস্তানা এই ক্যাম্পাসে হবে না। ছাত্র ইউনিয়ন সহ বামপন্থী সংগঠনগুলোর এমন স্লোগানে কম্পিত হয় টিএসসি এলাকা। নিজামী কাদের মোল্লার ছবি ইস্যুতে মুখোমুখি হতে দেখা যায় ছাত্র ইউনিয়ন এবং ইসলামী ছাত্র শিবিরকে। বামপন্থী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ঢাবি প্রক্টরও। শেষে বাধ্য হয়েই এক পর্যায়ে শিবিরের প্রদর্শনীতে সেই ছবিগুলো সরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন প্রদর্শনীর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলও। আর অন্যদিকে শিবির বলছে এটা কুতর্ক। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক ৩ দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। সেখানে ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবি প্রদর্শন করা হয়। সেই ছবিতে স্থান পায় মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, দেলোয়ার হোসেন সাইদি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীও। টিএসসিতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি নিয়ে এমন প্রদর্শনীর প্রতিক্রিয়ায় নিন্দার ঝড় তোলে ছাত্রদল। গত রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি বলে, ইসলামী ছাত্র শিবিরের প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোষানলের শিকার সাবেক সংসদ সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে। সেই সঙ্গে ইসলামী ছাত্র শিবির কর্তৃক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত রাজাকারদেরকে মহান মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেখানে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেখানে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত করার জঘন্য অপচেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী ছাত্র শিবির ২৪-এর গণ অভ্যুত্থানকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর লক্ষ্যে এ ধরনের জঘন্য অপচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে তোপের মুখে ছবি সরানোর পর ছাত্র শিবির বলছে, তাদের প্রদর্শনীর একটা অংশ নিয়ে কুতর্ক ও মব সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ ফেসবুকে লেখেন, আমাদের আয়োজনের ফটোফ্রেমগুলোর একটা অংশ নিয়ে কুতর্ক এবং মব সৃষ্টি করা হয়েছে। এই বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। তিনি লেখেন, আমাদের জাতীয় ইতিহাসে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায়। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধকে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ করেছে শাহবাগের পূর্বসূরীরা। দ্বিতীয় দফায় ১৩ সালে শাহবাগ কায়েম করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানায় এই শাহবাগ ও বাকশালের অপরাধীদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান জারি থাকবে। এস.এম. ফরহাদ আরও বলেন, তাদের নেতারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার দাবি করে ছাত্র শিবিরের সভাপতি বলেন, হাসিনা গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ যত অপরাধ করেছে তার প্রতিটিকেই আমরা উপস্থাপন করেছি, যেমন শাপলা হত্যাকাণ্ড, সেনা অফিসার হত্যাকাণ্ড ইত্যাদি। একই সঙ্গে শাহবাগের মবতান্ত্রিক ট্রাইব্যুনাল নাটকের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ফ্রেমের ছবিগুলোতে যেসব ব্যক্তির ছবি ছিল তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য জাতীয় নেতা বিভিন্ন সময় সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন বলে জানান তিনি। এদিকে বুধবার রাতে টিএসসির বাইরে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘ মোল্লার বসুর একটি স্লোগান নিয়ে চলছে বেশ আলোচনা। বিক্ষোভে তিনি জামায়াত শিবিরের বিরুদ্ধে ছাড়াও ছাত্র শিবির নেতা সাদিক কায়েমকে নিয়েও সাদিক কায়েম পাকিস্তানি স্লোগান দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। সেই রাতেই ফেসবুকের একটি স্ট্যাটাসে মেঘ মোল্লার বসু বলেন, সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেয়া আমার ঠিক হয়নি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এমন স্লোগান দেয়া থেকে বিরত থাকবেন বলেও জানান তিনি।